আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ শিরোনাম। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন, নতুন নতুন দোসরদের দেখছি। নির্বাচন না হলে শেখ হাসিনার সময়ের চেয়েও বেশি বিক্ষুব্ধ হবে মানুষ। 2. সরকার হত্যাকাণ্ড আটকাতে পারছে না, কিন্তু বিক্ষোভ আটকাতে পারছে ঢাবি শিক্ষার্থীরা। 3. শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করলেন, সেনা ক্যাম্পে এমপি মন্ত্রীদের বাঁচালেন যেভাবে, রাজনীতির কেন্দ্রবিন্দু। 4. অভ্যুত্থানকারীদের উপর একের পর এক হামলা, খুন। 5. সকল নিবন্ধিত দলের নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে, শামীম হায়দার পাটোয়ারি। 6. আওয়ামী লীগ নেতাকে দাওয়াত দিয়ে মঞ্চে বসালেন ইউএনও। 7. ছাত্র জনতা চাইলে আপনাদের টেনে ফিরে নামাতে পারে, 5ই আগস্টের আগে রাস্তায় নেমেছি, ভবিষ্যতেও নামব, ঢাবি শিক্ষার্থী। 8. পাচ্ছে না কোনো সহযোগিতা, আহতদের জীবন কাটছে অর্থকষ্টে, হচ্ছে না চিকিৎসা। 9. 4 মাসে 208 খুন, দাগী অপরাধীরা ফিরে গড়ছে ত্রাসের রাজত্ব, পুলিশের দাবি সব ঠিক আছে। 10. নেই কোনো শৃঙ্খলা, পুরো রাস্তায় যেন স্টপেজ, হাত তুললেই থামাতে হয় বাস, নইলে ছাত্রগো মাইর খাইতে হইব। 11. মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা করার উদ্দেশ্যই ছিল পাকিস্তানকে 2 টুকরো করা, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। 12. ধর্ম উপদেষ্টাকে পাশে বসিয়া সাতপন্থীদের কঠিন হুঁশিয়ারি করলেন আল্লামা মামুনুল হক সাহেব। 13. আপনি কোথা থেকে এই ক্ষমতা পেলেন, প্রেস সচিবকে ডাক্তার জাহিদ। 14. উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসে খেপলেন 2 উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদ। 15. রাজশাহী আদালত চত্বরে আসামির উপর হামলায় বিব্রত আইনজীবীরা। 16. সার্জিস কি মুক্তিযুদ্ধ উপদেষ্টা হচ্ছে, মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক। 16. সীমান্তে শক্তি বাড়িয়েছে ভারত, কাঁটাতারবিহীন অঞ্চলে আধুনিক সরঞ্জাম। 17. আবারও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান। 18. অন্তর্বর্তীকালীন সরকার 662 জন আওয়ামী লীগ নেতাকে পালাতে সহায়তা করেছে ইনকিলাব মঞ্চ। 19. ফারুকী আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলে ভিউ কামানোর জন্য নাজমুস সাকিব। 20. হুমকি দিচ্ছে ছাত্রদের ভয়ে আদালতের দ্বারস্থ, ছাত্ররা। 21. কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, জিম্মি ব্যাংকার সহ গ্রাহকরা, ডাকাত দলের জিম্মিকারীরা আত্মসমর্পণ। 22. আওয়ামী লীগ নেতাদের জামিন, ছাত্রদের আদালত ঘেরাও। 23. আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে 48 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। 24. নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 25. সব দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বদিউল আলম মজুমদার। 26. মেঘালয়ের আকাশে ড্রোনগুলো বাংলাদেশের, দাবি ভারতীয় গণমাধ্যমের। 27. মিয়ানমার ইস্যুতে ভারত বাংলাদেশ সহ 6 দেশের বৈঠক। 28. প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও পাকিস্তান। 29. টিউলিপে রাশিয়া সফর এবং 4 বিলিয়ন পাউন্ড ঘুষ কেলেঙ্কারির ঘটনা ফাঁস সাংবাদিক মোস্তফা ফিরোজ। 30. বাংলাদেশের অর্থনীতি আশাব্যঞ্জক নয়, বলছেন IMF, ফেব্রুয়ারি শেষে IMF-এর 4র্থ কিস্তির টাকা পাবে বাংলাদেশ। 31. আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, বলছেন বদিউল আলম মজুমদার। 32. রাখাইনে হচ্ছে নতুন রাষ্ট্র, সংকটে বাংলাদেশ। 33. প্রত্যেকের কথা বলার অধিকার আছে, ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ, শুনানি 19 জানুয়ারি। নাজমিন নাহার।
34 হাসনাত আবদুল্লাহকে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ার নিদান দিলেন তসলিমা নাসরিন। 35 সরকার চালু করছে বিকল্প কৃষি বাজার। 36 সাগর সীমান্তে বিপদে বাংলাদেশের আরাকান আর্মি, ভারতের চাল। 37 শহীদ বুদ্ধিজীবী দিবস আছে, তবে শহীদ শ্রমিক দিবস নেই কেন, সলিমুল্লাহ খান। 38 কোন অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজ করতে দিচ্ছে না, সাংবাদিক মোস্তফা ফিরোজ। 39 আবার চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানের জাহাজ, প্রবাস টাইম। 40 ভারতের আমন্ত্রণে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্ত। 40টি সংবাদ শিরোনাম বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।